রশিদকে বদলি করে দেওয়া হয়েছে। তাকে বদলি করে দেওয়া হবে এটা আসলে বোঝা যাচ্ছিল গত কয়েকদিন থেকে। সর্বশেষ 14 দলের সাথে যে মিটিং হয়েছে, প্রধানমন্ত্রী ছিলেন সেখানে এবং সেখানে অনেক পত্রিকা নিউজ করেছে যে প্রধানমন্ত্রী নিজেও একটা হারুন আলোচনা হিসাবে এসেছিলেন এবং তিনি ঠিক করছেন না এবং প্রধানমন্ত্রী এগ্রি করেছিলেন এবং তাকে সরিয়ে দেবেন এরকম বলাও হয়েছে কিছু কিছু পত্রিকা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে ভিডিওটা আপনারা দেখছিলেন ডক্টর জাহিদ হাসানের, তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো। গতকালকে ডিবি হারুন তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে কি তার ভালো হয়েছে নাকি তার উন্নতি হয়েছে না তোর ক্ষতি হয়েছে, কি হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করতেছে। যাই হোক, ভালো হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অনেকে অনেক খুশিও হয়েছে। খুশি হওয়ার কারণ নাই, তাকে তার ডিবি থেকে সরিয়ে দেওয়া হলেও তাকে যে একদম বহিষ্কার করে দেওয়া হয়েছে, তাকে যে বসিয়ে রেখেছে সরকার, সেটা তাহলে কি? যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, নতুন ডিবি প্রধান কে হচ্ছে সে সম্পর্কেও জানতে স্ক্রিন ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যাঁ, নতুন করে আসছে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব, আপনারা পুরো ভিডিওগুলো দেখে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো সবসময় আমাদের খুবই সুন্দর তিনি বক্তব্য দিয়ে থাকেন। এবং হ্যাঁ, এইখানের ডিবি পুলিশ হারুন রশিদ তার কিন্তু উন্নতি হয়েছে, অবনতি হয় নাই। যদি অবনতি হইতো তাহলে তো ডিবি প্রধান এই বিষয়ে অবশ্যই এখন মুখ খুলতেন। তবে হ্যাঁ, যাই হোক, যেটা হয়েছে সেটা আসলে তার সঙ্গে যেটা হয়েছে সেটা সরকারের ইচ্ছাতে হয়েছে এবং তার উন্নতি হয়েছে, তিনি খুশি আছেন। তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব ঘটনা তিনি ঘটিয়েছেন, জনগণের কাছে কিন্তু খুব ভালো যে তিনি থাকবেন সেটা না। তিনি নায়ক নন, তিনি কিন্তু চরম একজন ভিলেন সেজে গেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।